সমস্ত মৌলবাদী সংগঠনের সাথে তৃণমূল হাত মিলিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে। সেজন্য হুমায়ুন কবির এ ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছেন বলে জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ওদিকে পশ্চিমবঙ্গের হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই, সরকারের কাছে কোনো চাকরি নেই, মেধা নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে বলে রবিবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে, আর পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। বেলডাঙ্গায় বন্ধ করে রাখতে হচ্ছে ইন্টারনেট, এই তো রাজ্যের পরিস্থিতি বলে কটাক্ষ করলেন তিনি। এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, কোথায় কে আগে বসবেন না কোথায় কে পরে বসবেন না ছাদে বসবেন, সেই নিয়ে আলোচনা চলবে বলেও জানালেন শ্রমিকবাবু। আবার বাংলাদেশের পরিস্থিতি সত্যি উদ্বেগজনক, কেননা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যা হচ্ছে তাকে কেউই মেনে নিতে পারছেন না বলে জানান তিনি। শ্রমিকবাবু বলেন, ভারত সরকার কড়া বার্তা দিয়েছে, সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে তাদের মতন করে চেষ্টা করছে। তাই সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ আগামী দিনে ওই রকম ঘৃণ্য পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, আর এটা তিনিও বিশ্বাস করেন বলে জানালেন। বাংলাদেশে যে সরকার চলছে তাতে তারা বাংলাদেশকে হিন্দু শূন্য করে দিতে চলেছে বলেও উদ্বেগের সাথে জানালেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আরো বলেন, হিন্দু পরিচয় দেওয়ার জন্য বাংলাদেশে গিয়েছিলেন বেলঘরিয়ার এক যুবক, কিন্তু সেই যুবকটি ওই দেশে দারুণভাবে প্রহৃত হন। এছাড়াও তাদের উপাসনার এবং প্রার্থনার স্থানও নষ্ট করে দেওয়া হচ্ছে। শ্রমিকবাবু বলেছেন, খ্রিস্টান বৌদ্ধরাও প্রহৃত হওয়ার ঘটনা থেকে রেহাই পাচ্ছেন না। তিনি বলেন, এমনটা তো হওয়ারই কথা ছিল, কেননা আমরা কেউ মৌলবাদকে চিনতে পারিনি। যারা তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দাকে নষ্ট করেছে তারাই বাংলাদেশের জন্মদাত্রী বলে জানান তিনি। এছাড়াও তিনি আরো বলেছেন, বাংলাদেশে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে যে লাইব্রেরিটি আছে সেটাও তারা নষ্ট করে দিয়েছে। মধ্যযুগীয় বর্বরতার চেহারা বর্তমান বাংলাদেশে স্পষ্ট, আর সেজন্য সেই চূড়ান্ত অব্যবস্থার চরম পরিণতি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের। সেজন্য দায়ী ভারতবর্ষের রাষ্ট্রনায়কেরা। স্বাধীনতার আগে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, হিন্দু হয়ে বাংলাদেশে থাকাটা এই মুহূর্তে অপরাধ। কমিউনিস্ট পার্টির যিনি নেতা ছিলেন তিনিও ধর্ম মানেন না, তার সঙ্গে তো আওয়ামী লীগ, বিএনপি কারোরই কোনো সম্পর্ক ছিল না। পশ্চিমবঙ্গের কোনো কমিউনিস্ট আন্তর্জাতিক বিষয় নিয়ে যারা কথা বলেন তারা একটা কেউ বক্তব্য রাখলেন না, ঘটনার প্রতিবাদ কেউ করলেন না, রাস্তায় নামা তো দূরের কথা। শ্রমিকবাবু আরো বলেন, আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতি, তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে ডক্টর মনমোহন সিং এর বারণ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটারের একটা সচিত্র বর্ডার রয়েছে, যে বর্ডারের অনেক জায়গায় কাঁটা তাদের বেড়া দেওয়া সম্ভবপর হয়নি ও সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ ও বিএসএফ এর যৌথ অপারেশন না হয়, যদি রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি না হয়, জনসচেতনতা না থাকে, তাহলে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে, যে জন্যই হুমায়ুন কবির এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।